আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সবাইকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আজ আমার আলোচ্য বিষয় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নবুয়াত ও রিসালতের দাবি। প্রিয় দর্শক, একথা দিবালোকের ন্যায় স্পষ্ট এবং একেবারে স্বচ্ছ ও পরিষ্কার যে খতমে নবুয়াত তথা নবুয়াতের যে ধারাবাহিকতা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে নবুয়াতের পরিসমাপ্তি ঘটেছে। এরপর আর নতুন করে কোনো নবুয়াত এই পৃথিবীতে আর কাউকে দেওয়া হবে না এবং নতুন কোনো নবী পৃথিবীতে আর আসবে না। একথা একেবারে সুস্পষ্ট। পুরো মুসলিম উম্মাহ এর উপর এক। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সব এ ব্যাপারে একেবারে সুনিশ্চিতভাবে এক ও অভিন্ন এক আকীদা ও বিশ্বাসের উপর যুগ যুগ ধরে চলে আসছে। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এর উপর থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সারা পৃথিবীতে একটিমাত্র দল ও মতবাদ আছে যারা কাদিয়ানী মতবাদ নামে পরিচিত, যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে দাবি করে থাকে। তারাই কেবল এই খতমে নবুয়াতকে অস্বীকার করে এবং নবুয়াতের এর ধারাবাহিকতা পরিসমাপ্তি হয়নি, এটা জারি আছে, নবুয়াতের দরজা খোলা আছে। তারই ধারাবাহিকতায় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি নবী এবং রসুলও। এছাড়াও আরও অনেক দাবি করেছেন। নিজেকে তিনি মুহাম্মদ পর্যন্ত দাবি করেন। শুধু তাই নয়, তার সম্প্রদায়, তাদের যারা গুরু, তারা সাধারণ তারা হয়তো অনেকে জানে না, তবে তাদের যারা গুরু তারা তাকে দ্বিতীয় মুহাম্মদ বলে মনে করে এবং দাবি করে। এ বিষয়ে তাদের কিতাবাদিতে সুস্পষ্ট লেখা আছে। আমরা সময়ের সাপেক্ষে আমরা আগামী কোনো আলোচনায় সে বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের শুধু আলোচ্য বিষয় হলো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নবুয়াত ও রিসালতের দাবি। প্রিয় দর্শক, আমরা তার এই দাবি দেওয়ার সপক্ষে আমাদের কোনো মুখের কথা নয়, আমরা দলিলের আলোকে তাদের কিতাব থেকেই আমরা দেখানোর আগে আরেকটি কথা আপনাদের কাছে স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে, এই কাদিয়ানী ভাইদেরকে যখন তাদের মতবাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে আপনারা কি মানেন, তিনি কে, তার পরিচয় কি, আপনারা তাকে কি হিসেবে মানেন, তখন তারা এই নবুয়াত দাবির বিষয়টা গোপন রাখে, সুস্পষ্ট করে না এবং তারা এই নবুয়াতের এই দাবিটা গোপন রেখে তারা দাবি করে যে তিনি হচ্ছেন ইমাম মাহদি। এ কথাটাই তারা ফোকাস করে। এরপরেই তারা ফোকাস করে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী প্রতিশ্রুত মাসিহ তথা ঈসা ইবনে মারিয়াম। এক কথায় তারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নবুয়াত ও রিসালতের দাবির বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তবে যদি তাদের সাথে দীর্ঘ কথা হয় এবং বিষয়টা নিয়ে যদি গভীর আলোচনা হয়, তখন আস্তে আস্তে থলের বিড়াল বের হতে থাকে। তখন পর্যায়ক্রমে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর এই নবুয়াত ও রিসালতের দাবিগুলো সামনে চলে আসে এবং তাদের আরও যত দাবি দেওয়া আছে, এক কথায় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যা দাবি করেছে সেটাই সত্য, এটা নিয়ে আমরা থাকব, এই কথা পর্যন্ত তারা বলে। প্রিয় দর্শক, তারা যে নবুয়াতের বিষয়টি গোপন রাখে, আড়ালে রাখে, মানুষের সামনে সুস্পষ্টভাবে প্রথমে তারা এই বিষয়টা প্রকাশ করে না, তার জ্বলন্ত প্রমাণ হলো গত কয়েক মাস আগে বিবিসি কর্তৃক বিবিধ পেরিয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশের মুবাল্লিগ ইনচার্জ জনাব আব্দুল আউয়াল সাহেব সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন তাদের আকীদা ও বিশ্বাসের কথা এবং তাদের দাবি দেওয়ার কথা। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি কী দাবি করেছেন
তাকে তারা কি মানেন। সেখানে সুস্পষ্ট ভাষায় তিনি উল্লেখ করেছেন তাকে তারা ইমাম মাহদি আলাইহিস সালাম বলে মানেন এবং আমাদের সমস্ত মুসলিম উম্মার সাথে তাদের পার্থক্য হলো শুধুমাত্র এই দাবি দেওয়ার সাথে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি ইমাম মাহদি হিসেবে দাবি করেছেন, আমরা তাকে ইমাম মাহদি হিসেবে মেনে নিয়েছি, আর মুসলিম উম্মা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে মাহদি হিসেবে মানেননি। তারা দাবি করেন ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, আমরা দাবি করছি ইমাম মাহদি আলাইহিস সালাম এসে চলে গেছেন আর তিনি হচ্ছেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এটি শুধু পার্থক্য, কিন্তু বাস্তবতা হলো তিনি সেখানে একটি চরম মিথ্যা কথা বলেছেন এবং চরম একটি মিথ্যা দাবি করেছেন। প্রিয় দর্শক, কাদিয়ানী ভাইয়েরা এখানে আরেকটি ধোঁকা দেওয়ার চেষ্টা করে, সেটা হলো তাদেরকে যখন নবুয়ত প্রসঙ্গে বলা হয় তখন তারা বলে থাকে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি সরাসরি কোনো নবুয়ত বা রিসালাতের দাবি করেননি, তবে তিনি যা দাবি করেছেন সেটা হলো উম্মতি নবী বা বুরুজি নবী, প্রতিচ্ছায়া নবী, প্রতিবিম্ব নবী ইত্যাদি বিভিন্ন অপব্যাখ্যার তারা আশ্রয় নেয়। প্রিয় দর্শক, আসলে সত্য কোনটা? তাদের এই মুখের বুলি যেটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য উপরে উপরে বলে সেটা, নাকি বাস্তবতা অন্য কিছু? চলুন সরেজমিনে আমরা দেখে আসি। আমরা কথায় বিশ্বাসী নয়, আমরা প্রমাণে ও দলিলে বিশ্বাসী। চলুন আমরা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর লিখিত কিতাব থেকেই আজকে প্রমাণ দেখাবো যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবুয়ত দাবি করেছে কি করে নাই। বাকি বিচারের দায় আপনাদের বিবেকের কাছে আমরা রাখব। প্রিয় দর্শক, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি যে নবুয়ত দাবি করেছে তার অনেক ডকুমেন্টস আমার কাছে আছে। এখানে আমরা আজকে মাত্র, প্রিয় দর্শক, আমাদের সামনে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর লিখিত কিতাব সময়ের মধ্যে অন্যতম একটি কিতাব এক গলতি কা ইজালা, একটি ভুল সংশোধন নামে আমাদের বকশীবাজার থেকে প্রকাশিত হয়েছে। এই কিতাবের 3 নম্বর পৃষ্ঠায় একেবারে শুরুতে নবুয়ত ও রিসালাতের প্রসঙ্গে যে দাবিটা করেছেন, আশা করি আপনাদের সবার কাছে একেবারে দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে যাবে। দর্শকদের মধ্যে যারা কাদিয়ানী ভাই আছেন তাদের কাছেও বিনীত আরজ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনার বিবেককে খাটাবেন। আশা করি আপনি সত্য পথ পেয়ে যাবেন। নবুয়ত তিনি কি দাবি করেছেন কি করেননি সুস্পষ্ট এখান থেকেই পাবেন। আমার যতটুকু জানা অধিকাংশ কাদিয়ানী ভাইরাই এই সমস্ত দলিল প্রমাণ তারা জানেন না, এই সমস্ত কিতাবাদি তাদের হাতে পৌঁছে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন কিতাবটির নাম হলো এক গলতি কা ইজালা, যেটা বকশীবাজার থেকেই তার অনুবাদ করেছে, তার নাম দিয়েছে একটি ভুল সংশোধন। অর্থাৎ একটি ভুল ছিল সেটা সংশোধন করা হয়েছে, আর সেটা অন্য কেউ করেনি। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি স্বয়ং নিজে করেছেন। ভুলটা ছিল কি? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কিছু অনুসারী কাদিয়ানী ভাইয়েরা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর দাওয়াত নিয়ে যখন বিভিন্ন জায়গায় যেতেন, যখন দাওয়াত দিতেন, তখন সাধারণ মুসলমানরা তখন তাদেরকে যখন প্রশ্ন করত, তোমরা কিসের দাবি দাওয়া নিয়ে আসছো? যিনি নবুয়তের দাবি করেছে, রিসালাতের দাবি করেছে, এই মিথ্যা ও ভণ্ড নবীর দাওয়াত নিয়ে এসেছ, তিনি তো একজন ভণ্ড নবী। তখন তাদের এই কথার মোকাবেলায় তখন তারা তাদেরকে উত্তর দিত যে না, তিনি তো কখনো নবুয়ত এবং রিসালাতের দাবি করেননি। এই যে নবুয়ত এবং রিসালাতের দাবি করেননি বলে তারা উত্তর দিয়ে আসতো, এই উত্তরটা সঠিক না, বরঞ্চ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী রীতিমতোই নবুয়ত এবং রিসালাতের দাবি করতেন। সেই ভুলটাই এখানে সংশোধন করেছেন। প্রিয় দর্শক, আমাদের মুখ থেকে না শুনে চলুন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর স্বয়ং নিজের লেখা থেকেই আমরা পড়ে শুনি। এক গলতি কা ইজালা, একটি ভুল সংশোধন। আমার জামাতের কিছু লোক যারা আমার পুস্তকাদি মনোযোগ সহকারে পড়ার সুযোগ পায়নি এবং জ্ঞাতব্য বিষয়সমূহ পূর্ণভাবে অবগত হবার যথেষ্ট সময় আমার সাহচর্যে থাকেনি, তারা আমার দাবি ও প্রমাণ সম্বন্ধে জানার স্বল্পতাবশত কোনো কোনো ক্ষেত্রে বিরুদ্ধবাদীদের আপত্তি শুনে যে উত্তর দিয়ে বসেন,
তা বাস্তব ঘটনার সম্পূর্ণ বিপরীত। ফলে সত্যপথে থেকেও তাদেরকে লজ্জা পেতে হয়। কয়েকদিন হলো এরূপ এক ব্যক্তির নিকটে কোনো বিরুদ্ধবাদী আপত্তি জানায় যে, তুমি যার নিকট বায়াত শিষ্যত্ব গ্রহণ করেছ তিনি নবী ও রসুল হবার দাবি করেছেন। এর উত্তর শুধু অস্বীকার জ্ঞাপক শব্দে দেওয়া হয়েছিল, অথচ এরূপ উত্তর সঠিক নয়। প্রিয় দর্শক, আশা করি আপনারা মনোযোগের সাথে শুনছেন। সামনে শুনুন। সত্য কথা এই যে আমার প্রতি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজে বলছেন, সত্য কথা এই যে আমার প্রতি অবতীর্ণ আল্লাহর পবিত্র ওহী ব্রেকেটে বাণী সমূহে নবী, রসুল ও মুরসাল শ্রেণীর শব্দ একবার দুইবার নয়, শত শতবার বিদ্যমান রয়েছে। অতঃপর আমার ওহীতে এসব নেই তা বলা কিরূপে সত্য হতে পারে? পরন্তু পূর্বের তুলনায় এসব শব্দ আরও স্পষ্ট ও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। প্রিয় দর্শক, আশা করি আপনাদের কারো কাছেই এই বিষয়টা অস্পষ্ট নয়। এমনকি দর্শকদের মধ্যে যারা কাদিয়ানী ভাই আছেন তাদের কাছেও আশা করি, যদি আপনি বিবেকবান ও শিক্ষিত বুঝমান হয়ে থাকেন এবং নিরপেক্ষ দৃষ্টিতে তাকান, আপনার কাছে বিষয়টা একেবারে অস্পষ্ট হবার নয় যে তিনি এখানে ভুল সংশোধনের নামে তার উম্মতরা, তার অনুসারীরা যারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নবুয়াত ও রিসালাতকে অস্বীকার করে অস্বীকার জ্ঞাপক উত্তর দিতেন বিরুদ্ধবাদীদের, সেটাকে সংশোধন করে তিনি বলছেন নবী এবং রসুল তার উপর যে আল্লাহর ওহী এসেছে সেখানে একবার দুইবার নয়, শত শতবার, এবং এটা আরও বরঞ্চ সুস্পষ্ট ও আরও ব্যাপক হচ্ছে। এর চেয়ে আর জ্বলন্ত প্রমাণ আর কি হতে পারে? নবুয়াত ওহী ছাড়া তো কখনো দাবি করা যায় না, সেটাও তিনি দাবি করলেন। তার উপর ওহী আসছে, ওহীর মাধ্যমেই তাকে নবী এবং রসুল একবার দুইবার নয়, শত শতবার বারবার বলা হয়েছে। শুধু কি তাই? সামনে দেখুন আর কি বলছে। 22 বছর পূর্বে লিখিত আমার বারাহিনে আহমদিয়া নামক পুস্তকেও এসব শব্দের ব্যবহার কিছু কম হয়নি। অর্থাৎ তিনি যেই ভুল সংশোধনটা করছেন এবং এই ভুল সংশোধন নামে একটি বই লিখেছেন, তখন নবুয়াত ও রিসালাতের বিষয়টা আরও কত সুস্পষ্ট যে এরও আরও 22 বছর পূর্বে তার উপর ওহী এসেছে, সেই ওহীর মাধ্যমে তাকে নবুয়াত ও রিসালাতের কথা বলা হয়েছে। কি সেই নবুয়াত ও রিসালাত? দেখুন কি বলে। এই পুস্তকে প্রকাশিত আল্লাহর ওহীগুলোর মধ্যে একটি হচ্ছে 22 বছর পূর্বে সেই পুস্তকে আল্লাহর ওহীগুলোর মধ্যে একটি হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। নাউযুবিল্লাহ মিন যালিক। সবাই পড়ুন নাউযুবিল্লাহ মিন যালিক। এটি একটি কোরআনের আয়াত, শুধু একটি নয়, কোরআনে একাধিকবার এসেছে। কোরআনের একটি আয়াতকে তিনি নিজের নামে চালিয়ে দিচ্ছেন যে সেই কোরআনের আয়াতটি তার উপর ওহী হিসেবে অবতীর্ণ হয়েছে, এবং নিচে আরও সুস্পষ্টভাবে লিখছে, এতে স্পষ্টভাবে আমাকে রসুল বলা হয়েছে। তারপরেও কোন সাহসে, কোন স্পর্ধা নিয়ে আপনারা দাবি করছেন যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবুয়াত ও রিসালাতের দাবি করেননি? এত বড় জলজন্ত, এটাকে তো সম্পূর্ণ আকাশকে অস্বীকার করার মতো হয়, সূর্যটাকে অস্বীকার করার মতো। কেউ যদি সূর্যটাকে অস্বীকার করে তাহলে তাকে আপনি কি বলবেন? তার বিবেকহীন পাগল বলা ছাড়া আর কিছু আছে? প্রিয় দর্শকদের মধ্যে যারা কাদিয়ানী ভাই আছেন, যারা বিবেকবান,
যারা সজাগ সচেতন, যারা মনে করেন আল্লাহ একজন আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের আদর্শ, আল্লাহর হুকুম তার সুন্নাহ মোতাবেক চলেই আমরা আখিরাতে পার পাব, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তার একটি বার একটু লক্ষ্য করুন, কোরআনের একটি আয়াতকে যিনি দাবি করছেন যে আয়াতটি আল্লাহ রসুলের উপর অবতীর্ণ হয়েছে, যেটা কোরআনের একটি অংশ, কোনো কাফের মুশরিক সারা পৃথিবীবাসী, পৃথিবীর যত বড় বড় সাহিত্য আছে, সায়েন্টিস্ট আছে, পৃথিবীর যত বিজ্ঞ অভিজ্ঞ শিক্ষিত মানুষ আছে, সারা পৃথিবীবাসীকে আল্লাহ 1400 বছর আগে চ্যালেঞ্জ দিয়েছেন যে এই কোরআনের মতো পারলে আরেকটি কোরআন তো দূরের কথা, একটি সূরা দূরের কথা, এর একটি আয়াত তোমরা পারলে নিয়ে আসো। আজ পর্যন্ত কেউ একটি আয়াত তৈরি করার মতো দুঃসাহস করেনি। অদ্যাবধি মুসলমান তো দূরের কথা, কোনো কাফের মুশরিকও দাবি করেনি যে কোরআনের এই আয়াতটি হচ্ছে আমাদের আয়াত বা আমাদের অংশ বা আমার উপর অবতীর্ণ হয়েছে বা আমি কোনোভাবে প্রাপ্ত হয়েছি। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি এই যে কোরআনের একটি আয়াতকে নিজের উপর ওহী বলে চালিয়ে দিচ্ছেন, এটা কত বড় স্পর্ধা, এটা কত বড় ষড়যন্ত্র, এটা কত বড় প্রতারণা ও মিথ্যাচার ও মিথ্যা দাবি। এটা ভাববার জন্য কি আল্লাহ তাআলা আপনাকে বিবেক দেননি? আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? কাল কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করে, কি জবাব দিবেন বলুন? আপনার মধ্যে যদি সামান্য ঈমানের ছিটেফোঁটা থাকে, আল্লাহর প্রতি সামান্য মহব্বত থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সামান্য মহব্বত থাকে, আখিরাতের ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, আপনার সেই সামান্য মহব্বত, সামান্য ঈমান কখনোই আপনাকে এটাকে স্বীকার করতে দিবে না, দিবে না, দিবে না। ঘুমন্ত মানুষকেই জাগ্রত করা যায়। সুতরাং জাগ্রত হয়ে ঘুমন্তর ভাব ধরে যদি থাকেন, তাহলে আপনারকে হাজারো যদি দলিল দেওয়া হয়, লক্ষ প্রমাণও যদি আপনার সামনে পেশ করা হয়, তখন সেটা কখনোই আপনার কাছে প্রমাণিত হবে না। যদি হেদায়েতের কামনা থাকে, যদি আল্লাহকে ভয় করে থাকেন, আল্লাহর ভালোবাসা যদি সামান্য পরিমাণ থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি সামান্য পরিমাণ ভালোবাসা থেকে থাকে, আখিরাতে আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই বোধ উপলব্ধি যদি থাকে, আল্লাহর ভয় যদি সামান্য থাকে, আশা করি এরপরে আপনি কখনোই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবুয়াত দাবিদার এবং তাকে নবী বলে স্বীকার তো করবেনই না, বরঞ্চ তাকে প্রত্যাখ্যান করে তার এই মিথ্যা মতবাদকে লাথি মেরে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেবেন, সেই আশা ব্যক্ত করি আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।